শাসন করে গেছে। কি নাম তার নাম বলতো? আলেকজান্ডার দ্য গ্রেট, জানো তো? ওনার সেনাপতি ছিল জেনারেল সেলুকাস। বিচিত্র এই সেলুকাস বলছে না, এটা একটু বোঝা যায় না ঠিক আমাদের এই অঞ্চলে। তো সুতরাং বিচিত্র সেলুকাস হলো ওর জেনারেল। ও 32-33 বছর বেঁচে ছিলেন। তারপরে এখানে তখন হয়তো ম্যালেরিয়া নিয়ে গেছিল, এখন হয়তো চিকুনগুনিয়া অথবা ডেঙ্গুনিয়া ঢুকেন। এই ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে তিনি তার নিজ দেশে যাওয়ার পর ইরানের পথে মারা পড়েন নাকি। তিনি তার মৃত্যুর আগে বলে গেছেন, এত ক্ষমতাবান একটা লোক বলছে যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল মানুষের জন্য কাজ কিছু করা। এইটা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝবো ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু হবে না। না তোমরা জানো যে আমাদেরকে আল্লাহ আশরাফুল মখলুকাত বানিয়েছে। অনেককে জিজ্ঞেস করলে বলি যে আশরাফুল মখলুকাত, আমি বিভিন্ন মিটিংয়েও জিজ্ঞেস করি, তখন বলে যে আমার বুদ্ধি বেশি, আমি চিন্তা করতে পারি, আমি যৌক্তিক, আমি সৃজনশীল। আল্লাহ কোন প্রাণীদেরকে ক্ষমতা দিয়েছে? ধরো তুমি এখান থেকে ঢাকায় যাবা, প্লেনে গেলে তোমার যে প্লেনটা ছোট্ট প্লেনে গেলে কমপক্ষে 14 জন লোকের সাথে, পাইলট, কো পাইলট, স্টুয়ার্ড, রাডার, এই অনেক রকম জিনিস, ট্রাফিক, এয়ারপোর্টের ট্রাফিক, সব মিলে 14 জনের সাথে মিনিমাম হয়। সাইবেরিয়া থেকে একটা পারিযায়ী পাখি যখন আমার 25,000 কিলোমিটার দূর থেকে আসে, তার প্রযুক্তি তোমার থেকে কম, সে এখানে এসে আসে আবার এখান থেকে ফেরত যায়। তা আমার কি তাকে দেয়? তোমাকে আমাকে 10 দিন খাওয়াইলো, কিন্তু কয়েকদিন পর আমার বেইমানি করতে থাকবো না। কিন্তু একটা প্রাণী করতে তুমি পোষবা না, তোমাকে তার জীবন দিয়ে তাকে রক্ষা করবে। এই জন্য আল্লাহ বলছে যে কেন তোমাকে শ্রেষ্ঠত্ব দিতে। আল্লাহ এটা ফয়সলা দিচ্ছে সূরা আল ইমরানের 110 আয়াতে। আল্লাহ পরিষ্কার বলছে যে তোমাকে শ্রেষ্ঠত্ব দিচ্ছে, তুমি সৃষ্টি কোনো কল্যাণে কাজ করে যেতে পারছো কিনা। তোমাদের জেনারেশন যে মূল কাজটা হলো সৃষ্টির কল্যাণে কাজ করো। এখানে হিন্দু মুসলমান নাই, বৌদ্ধ খ্রিস্টান নাই, কীট পতঙ্গ মানে সকল সৃষ্টির জন্য কাজ করার জন্য করতে জেনারেশন যেটার উদ্দেশ্য। তাই শুভকামনা থাকলো। শেষ করতে আরেকটা কবিতা দিয়ে আমি ভালো কবিতা পাঠ করতে পারি, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে, যে নৈবেদ্য তোমাদের উদ্দেশ্যে যে তোমরা আমি কাজ করতে। প্রেমী প্রাণী গানের গন্ধে আলোকে পুলকে প্লাবিত করিয়া নিখিল দোলকে ভুলকে, তোমার অমর অমৃত করিতে ঝরিয়া দিকে দিকে আদি টুটিয়া সকল বন্ধ, মূরতি ধরিয়া জাগিয়া ওঠে আনন্দ, জীবন উঠিল নিবিড় সুধা ঢুলে। সকলকে ধন্যবাদ। যতক্ষণ তো দায় আমরা সবাই না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো খুব একটা উন্নতি ঘটানো যায়। হ্যাঁ, রাষ্ট্র যখন তুমি যদি ইউরোপে যাও, তারা আইন মানি আইন। তুমি জানো যে এখন আমাদের এই অঞ্চল ব্রিটিশ মেয়রের দায়িত্ব পালন করছে, দায় আমারও। এখানে আমরা সেকেন্ডারি ড্রেনগুলো খোলা, ড্রেনগুলো আউটলেট নাই, পানি জমে যায়, পলিথিনে ভর্তি। সরকার তো এখন তো কাগজ আছে, কত জিনিস আছে যেগুলো ডিসপোজেবল, সেগুলো তো আমরা যাচ্ছি না। এবং এইসব কাজ ডেঙ্গু, তো সুতরাং এই জায়গাগুলো আছে। এবং সূরা না হলে আল্লাহ পরিষ্কার বলতে 80 আয়াতে যে তোমরা, আল্লাহ তোমাদের গৃহকে করেন তোমাদের আবাসস্থল, তিনি তোমাদের জন্য পশু চর্মের তাঁবুর ব্যবস্থা করেন, তোমরা ওটাকে সহজে দাদা করা দরকার সেটা আমাদের জন্য যেটা করা এটা আমাদেরকে করতে হবে। পুলিশ কমিশনার আবুল সুফিয়ান ভাই বলে গেলেন উনি প্রায় 65টা দেশের বিভিন্ন নগর দেখেছেন। তো সেখানে